নমস্কার বন্ধুরা, ভূমিকথায় আপনাদের স্বাগত জানাই। আপনি একটি ওয়ারিশের সম্পত্তি কিনতে যাচ্ছেন বা ক্রয় করতে চাইছেন। তো ওয়ারিশের সম্পত্তি যখন আপনি কিনবেন তখন আপনাকে কি কি পেপারস দেখে নিতে হবে বা কি কি পেপারস আপনি চেক করবেন সেই বিষয়ে আপনার জানা দরকার। তো আপনি যখন একটি ওয়ারিশের সম্পত্তি কিনবেন, প্রথমে যদি তেনার পিতার ওয়ারিশ সূত্রে তিনি আপনাকে জমিটি দেন বা বিক্রয় করেন, তো প্রথমে আপনাকে যেটা দেখতে হবে সেটি হচ্ছে ওই যে ভদ্রলোক বা যে আপনাকে বিক্রি করছে বিক্রেতা, তিনি পিতার ওয়ারিশ সূত্রে দিচ্ছে। তো পিতার ওয়ারিশ সূত্রে যখন কথাটি দলিলে লিখবেন রেফারেন্সে, তখন আপনাকে প্রথমে দেখা দরকার বা প্রথমে আপনি চেক করবেন যে ওনার পিতা কিভাবে মালিক হলো বা ওনার পিতার মালিকানাটা কিভাবে হলো, ওনার পিতা ওই সম্পত্তিটি কিভাবে মালিক হলেন। তারপর যেটি আপনাকে চেক করতে হবে বা যেটি আপনি দেখবেন সেটি হচ্ছে ওনার পিতা যে মালিক হয়েছেন সেই সম্পত্তিটির উপরে আপনার মালিকানা তো উনি দাবি করছেন। তো মালিকানা দাবি করার সঙ্গে সঙ্গে ওই সম্পত্তিটি একটি ওয়ারিশ সার্টিফিকেট, যে ওই ওনার পিতার কয়টি ছেলে এবং কয়টি মেয়ে আছে বা স্ত্রী আছে কিনা, সেই একটা পঞ্চায়েত থেকে বা পৌরসভা থেকে একটা ওয়ারিশ সার্টিফিকেট। ওয়ারিশের মাধ্যমে এবার আপনি মুসলিম সম্প্রদায়ের সম্পত্তি যদি কেনেন বা হিন্দু সম্প্রদায়ের সম্পত্তি যদি আপনি কেনেন, তো অবশ্যই হিন্দু ফারাজ অনুযায়ী এবং মুসলিম ফারাজ অনুযায়ী সেই সম্পত্তিটি ভাগ করে দেখে নেবেন। উনি যে সম্পত্তিটি বিক্রি করছেন সেই সম্পত্তিটি উনি আদৌ ওনার পৈতৃক ওয়ারিশ সূত্রে যে লিখছেন কথাটি, সেই কথা অনুযায়ী উনি মালিক কি না। যখন দেখবেন যে না সম্পূর্ণরূপে উনি মালিক হচ্ছেন, তখন সেই দলিলের সঙ্গে আপনি অবশ্যই ওয়ারিশ সার্টিফিকেটটি যোগ করবেন, দিয়ে দলিলটি আপনি ক্রয় করতে পারেন।